সুন্দরবন বিধৌত পশুর নদীর পাশে চাপ্পা ইউনিয়নের এই ইউনিয়ন পরিষদ চত্বরে কানাইমারি এলাকায় আমরা সমবেত হয়েছি। আমাদের নারীরা কিভাবে বঞ্চিত, কিভাবে অধিকার ছাড়া, কিভাবে ভূমিহীন, কিভাবে তাদের জেলের এবং শ্রমজীবী মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। আমাদের খাদ্যের উপর, পানির উপর, জলবায়ু পরিবর্তনের উপর, জমির উপর আমাদের যে অধিকার রয়েছে নারীদের, সেটা তারা আজও বাংলাদেশে পাচ্ছে। এটার জন্য আমরা সরব হয়েছি। আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাজের অবহেলিত, বঞ্চিত, শোষিত আমাদের অনেক মহিলারা রয়েছে, শ্রমজীবী মহিলা, তাদের মুক্তির জন্য আমরা দীর্ঘ পথ আমাদেরকে লড়াই করতে হচ্ছে। আমাদের যারা বঞ্চিত মহিলা নারীরা রয়েছে, ভূমিহীন কৃষক কিষানি রয়েছে, তাদের আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটি আজকে সময়ের দাবি। আমাদের উপকূলীয় অঞ্চল, আমাদের সমুদ্র বিধৌত অঞ্চল, দুর্যোগ কবলিত অঞ্চল, উন্নয়ন উৎপাদন বঞ্চিত, শোষণ বঞ্চনার একটি জেলা বাগেরহাট। এই জেলা গত 17 বছর উন্নয়নের ছোঁয়া দেখে নাই। মানুষের জননিরাপত্তা নিশ্চিত হয়নি, খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চয়তা দিতে পারি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে সামনের নির্বাচন, জাতীয় নির্বাচনের পরেই জনগণের ভোটের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা দেশটাকে, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, নারী পুরুষ সবার অধিকার আমরা নিশ্চিত করতে চাই। আমাদের এখানে লবণাক্ততা এমন বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশের এই উপকূলের 64% মানুষ যাদের নিরাপদ খাবার পানি পায় না, 68% মানুষ আছে যারা পুকুরের পানি পান করতে হয়। আজকে আমাদের এখানে নারীরা যারা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয় এই লবণাক্ততা বৃদ্ধির কারণে, আজকে তাদের মধ্যে বন্ধ্যত্বতা সৃষ্টি হয়েছে। আমার মাকে আমি দেখেছি সারা জীবন কৃষির জন্য, কৃষকের জন্য ভাত রাঁধে গেছে, ধান চাষের জন্য তিনি কি বলে ঢেকি দিয়ে ধান বাঁধছে, তিনি জমিতে যারা চাষ করতে গেছে তাদের জন্য ভাত রাঁধছে, কাঠ কাটছে, ঢেকি পাট দিছে, এবং এই ধান উৎপাদনের জন্য 24 ঘন্টায় অন্তত 20 ঘন্টা তার পিছনে পরিশ্রম দিয়ে করেছে। কিন্তু আমাদের দেশ, আমাদের সরকার এই নারীদের কৃষক বলে না, কিষানি বলে না, এটি তাদের উপর একটা অবিচার করা হয়। আমাদের নারীরা এই মোংলা উপজেলায় বহু নারীরা নদীতে মাছ চাষ করে, মাছ ধরে, কিন্তু তাদেরকে জেলে কাজ দেওয়া হয় না। কারণ হলো আমরা পুরুষরা এক ধরনের অত্যাচার করি, নারীর উপর এক ধরনের শোষণ চালাই। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জাতি হিসেবে আমাদের যদি সভ্য হতে হয় তাহলে আমাদেরকে নারীর মর্যাদা দিতে হবে। এটি আমাদের ধর্মেও বলা আছে। নারীর যদি অমর্যাদা রেখে, নারীকে অন্ধকারে রেখে, নারীকে পিছনে রেখে আমরা কখনো এই দেশ উন্নত হতে পারে না।